আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই যে সুন্দর দেখতে ফুলগুলো আমি কিভাবে তৈরি করেছি। আমার কাছে কিন্তু ফুলগুলো খুবই সুন্দর লেগেছে। তো কি আপনারা তো চাইবেন এরকম সুন্দর সুন্দর ফুল তৈরি করতে, তাই না? তো চলুন কিভাবে তৈরি করেছি এক ঝলকে দেখে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই ফুলগুলো তৈরি করা যে এত সহজ, আপনাদের কিন্তু ছোট বাচ্চারাও দেখে তৈরি করে নিতে পারবেন। জানেন, আমার 5 বছরের ভাই কিন্তু দেখে সেম ভাবে তৈরি করে নিয়েছে। প্রথমেই আমি ফুলের সাইজ অনুযায়ী চৌকো করে কাগজটা কেটে নিয়ে তাকে কিন্তু ফোল্ড করে নিয়েছি। আর তার ফোল্ড করার পরে এখানে আমি ত্রিভুজ করে নিয়েছি একদম সরুভাবে। যত সরু আপনারা ত্রিভুজ করবেন তত সরু কিন্তু ফুলের পাপড়িটা হবে। তারপরে কাঁচি দিয়ে ওপর দিক থেকে রাউন্ড করে কেটে নিলেই কিন্তু ফুলের পাপড়িটা রেডি হয়ে যাবে। পরে কিন্তু আরেকটু কিছু কারসাজি করা বাকি। যেহেতু ফুল বলে কথা, তো একটু গোল গোল না হলে হবে, তো ফুলের পাপড়িটা যাতে একটু গোল আকৃতি দেখায় এর জন্য কিন্তু কাঁচির সাহায্যে আমরা একটু মুড়ে নেব। আর এটা কিন্তু হালকা হাতেই করে নিতে হবে। এরপরে ফুলটাকে মাঝখান থেকে একটা পাপড়ি কেটে নিয়েছি, আর একটা পাপড়ি 3টে পাপড়ি রেখে ওটাকে কেটে নিয়েছি। তাহলে কিন্তু আমাদের একটা ফুল থেকে কিন্তু 3টে পাপড়ি এখান থেকে বেরিয়ে যাবে। এটাকে এক এক করে আঠা লাগালেই কিন্তু আমাদের পরপর 3টে পাপড়ি এখানে রেডি হয়ে যাচ্ছে। আর দেখতে যতটা সহজ লাগছে, করতে কিন্তু বন্ধুরা আরও সহজ। আমার ভিডিও দেখে আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কিন্তু জানাতে আমাকে একদমই ভুলবেন না। আমার না খুবই ভালো লাগে যে আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারছেন। তো দেখুন, গল্প করতে করতে এখানে কিন্তু আমি 3টে পাপড়ি তৈরি করে নিচ্ছি। প্রথমে বড়টা তৈরি করেছি, তারপরে একটু মাঝারি, তারপরে একদম ছোটটা। তো একটা পাপড়ির থেকে কিন্তু 3টে রেডি হয়ে গেল। এরপরে একটার সাথে আর একটা আঠার সাহায্যে এখানে আমরা লাগিয়ে নেব। আর এইগুলো কিন্তু বন্ধুরা একটু আলতো হাতে করলে বেশি ভালো হবে। বেশি চাপাচাপি করলে কিন্তু ফুলের পাপড়িগুলো বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক এক করে আমি পাপড়িগুলো লাগিয়ে নিয়েছি। চলুন এবার ফুলের ডান্টিটা তৈরি করব। তার জন্য কিন্তু এখানে সবুজ কাগজটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ডিপ কালারের কাগজটা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে হালকা কাগজটা নিয়েও করতে পারেন। তো ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, এর জন্য এই কালারটা নিয়েছি। এটার সাথেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এটাকে জাস্ট রাউন্ড শেপের করে ঘুরিয়ে নিয়েছি। এরপর ওপরের দিকে যেহেতু বিন্তু তৈরি করব, এর জন্য কাঁচির সাথে এলোপেথারি জাস্ট কেটে নিতে হবে, আর কিছুই না। যে কোনো মাপ আছে একদমই না, আপনারা যেমন চান তেমন কিন্তু কেটে নিতে পারেন। তারপরে ফুলের আঠা লাগিয়ে এই বিন্তুটার সাথে কিন্তু ছট করে লাগিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের ফুল আর ডান্টিটা এখানে রেডি হয়ে গেল। চলুন ছট করে পাতাটাও লাগিয়ে নিই। ও হ্যাঁ, পাতার কাটিংটা কিন্তু আমার আগের ভিডিওতে যেহেতু আপলোড আছে এর জন্য আর এখানে কাটিংটা দেখালাম না। এরপর এই পাতা দুটো আমি ডান্টির সাথে লাগিয়ে নিয়েছি। তাহলেই কিন্তু আমাদের ফুলটা পুরোপুরি রেডি হয়ে গেল। আর এটা তৈরি করতে গিয়ে বন্ধুরা বললাম না, বেশি সময় কিন্তু একদমই লাগবে না। ভিডিওটা যতটা বড় লাগছে আপনারা তৈরি করে দেখবেন, কিন্তু 10 মিনিটেই কিন্তু আমাদের এই ফুলটা রেডি হয়ে যাবে। আমার তো এই ফুলটা তৈরি করতে খুবই ভালো লেগেছে, আর দেখতেও কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেল বা পেজে কিন্তু আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে। এত দূর আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে বন্ধুরা। টাটা।